রাত ৩টা। আকাশে একটাও তারা নেই। মনে হচ্ছে আজ আকাশটাও চোখ ফিরিয়ে নিয়েছে। হয়তো সে জানে নির্দোষ মানুষদের গল্প শুনতে শুনতে তারাও ক্লান্ত। দোস্ত, তুই জানিস তো সবচেয়ে বেশি কাঁদে যারা? তাদের কান্নার শব্দই সবচেয়ে ক্ষুধার্ত আগুন হয়ে ওঠে। তারা চুপ থাকে দিনের পর দিন, সহ্য করে, হাসে, মেনে নেয়, কিন্তু ভিতরে ভিতরে তাদের আত্মা একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে। এখানে সত্য বলা মানে শত্রু তৈরি করা, এখানে অন্যায় মেনে চলাই সভ্যতা। কিন্তু একদিন সেই নির্দোষ মানুষগুলোর চোখে নেমে আসবে আগুনের ঝড়। তখন তাদের চোখের দিকে তাকাতেই অন্যায়কারীরা কেঁপে উঠবে, কারণ তাদের চুপ থাকা মানে দুর্বলতা নয়। তাদের চুপ থাকা মানে ছিল দোয়া, ছিল তাওয়াক্কুল। তাদের ভরসা ছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তাকে ভাঙানো যায় না, তাকে জয় করা যায় না। তুই মনে রাখ, নির্দোষরা যখন বিদ্রোহ করে তাদের আগুনে পুরো দুনিয়া জ্বলবে। আলী হাসানের ঘুম ভেঙে গেল। সে বিছানায় উঠে বসে। জামা কাপড় ঘামে এক্কেবারে ভিজে গেছে। আলী হাসান মনে মনে বিড়বিড় করে বলে, আমি কেন শুধু?